বৌমা, এটা তোমার শাশুড়ি মায়ের ছবি। অভিজিৎ তখন খুব ছোট, ওর মা আমাদের ছেড়ে চলে যায়। ওনাকে প্রণাম করো। তোমরা তোমরা সুখী হও। এই তারিখটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ দিন। এই তারিখে অপর্ণাকে আমি 7 পাকে বেঁধে সিঁদুর পরিয়ে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সে সৌভাগ্য আমার হলো না। তাই তোমার কাছে অনুরোধ, তোমরা জীবনে কখনো এই ভুল করো না। অপর্ণাকে ফিরিয়ে আনতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই ফিরে এলো না। আজ এই যে এত অর্থ, বাড়ি গাড়ি, আমার কাছে সব অসহ্য। কিন্তু কিন্তু সেই দিন যদি আমার কাছে এইসব থাকতো, তাহলে হয়তো অপর্ণাকে এইভাবে আমাদের হারাতে হতো না। তাই বৌমা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, জীবনে যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, এ পথ তুমি কখনো বেছে দিও না। আজও আমার মনে পড়ে সেই সব অশান্তির দিনগুলোর কথা। আরে এসব কি হচ্ছে? আরে সামনে নাটক, রিহার্সাল আরম্ভ করো। কি হচ্ছে কি? কেউ তো আসেনি। আরে কেউ আসেনি, নিজের পোর্শন গুলো করো। না না না, স্ক্রিপ্ট ধরো। তাহলে দরকার নেই, বল না। আবার পরে ফাঁকা যখন থাকবো স্ক্রিপ্ট দিয়ে কি হবে? ও পার্ট আমার মুখস্থ। ঠিক আছে, করো। ওই জায়গাটা কোনটা? তোর আমার ওই সিরিয়াস জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, চলো যাই। হ্যাঁ, আরম্ভ করো। আচ্ছা নারু, এই যে তোরা রাত দিন খেলা করিস, নানা রকম পুজো নিয়ে মেতে থাকিস, এতে কি লাভ হয় বলতো? এই যে তোর প্রিয় দল জিতলে বাজি পোড়াস, পতাকা ওড়াস, এতে করে কি পেটে ভাত হয়? হয় না। আরে বাবা, এইসব নিয়ে না মেতে একটু চাকরি বাকরির চেষ্টা করলে তো বাপ মায়ের দুঃখটা ঘোচে নাকি? দাদা, একটা চাকরি দিতে পারো না? যে কোনো চাকরি, অফিসের পিয়ন কিংবা ক্যান্টিনের টিপার, যে কোনো। কেন খেলা নিয়ে মাতামাতি করি, তাই না দাদা? আচ্ছা দাদা, আমরা কি নিয়ে বাঁচবো বলো তো? আমাদেরও তো বাঁচার জন্য কিছু একটা দরকার। আমরা 7 ভাই 2 বোন বাবার সামনে বছর রিটায়ার করবে। হচ্ছে না, একদম হচ্ছে না। অজয়দা বলো, কি হচ্ছে? কি হচ্ছে কি এটা? কেন এখানে অভাব, অনটন, এগুলো কি এরকম ভাবে বললে হবে? ফিলিংস কোথায়? ভিতর থেকে আনতে হবে। ও এর চেয়ে ভালো আমাদের হবে না। হবে না মানে? আরে হবে নাকি? জ্বালাটা চাই, জ্বালা বুঝিস? জ্বালা। আরে তুমি ওকে একটু দেখিয়ে দাও। দেখাতে হবে না, চল তো যাও, একটা কথা বলে দিলে যাও। এই বাবুদা, তুমি জ্বালা আমাকে কি শেখাবে গো? আমি স্টিল নাও বেকার। বাড়িতে শালা 2 বোন, বাবাটা শালা দুঃখ করতে পারে। মা ছোট 2 বোনকে নিয়ে কিভাবে চলবো সেটা আমি নিজেও বুঝতে পারি না। সবার কাছে তো চাকরি চেয়ে বেরিয়েছে, একটা চাকরি দাও। তোমার কাছে চেয়েছি, তোমার স্টেডি বুথ দিয়েছ, একটা চাকরি দাও। সবসময় গঞ্জনা, বেকার, তোদের কোনো কাজ হবে না। সালা মরা পড়াতে যাও, আমি রক্ত দাও, আমি হাসপাতালে যাবো। আমি কেন? কি হচ্ছে? আমি কারো কাছে কোনো স্বার্থ নিয়ে মিশি না। একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আমি ঠিক এইভাবে তোকে বলতে চাইনি, বিশ্বাস কর।
আমার এই কথাটা যে তোর বুকে একদম কাঁদবি না, একদম কাঁদবি না শালা, আমাদের কাঁদতে নেই। চল চল। শোন, তুই তুই আমাকে ভুল বুঝিস না। আমি আমি কথাটা ঠিক এইভাবে তোকে বলতে চাইনি। আরম্ভ কর। আচ্ছা, আমার চশমাটা দেখেছিস? চশমা পরে তুমি আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ভুল করে ফেলে এসেছি। ঠিক আছে, আরম্ভ কর, আমি চশমাটা নিয়ে আসছি। আরম্ভ কর। কিছু মনে করবে না, ইমোশনালি অনেক কথাবার্তা বলে ফেলেছি। আসলে তো আমি সত্যি বেকার, কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, এই চরিত্রটা আমি করব, কারণ আমি একমাত্র বেকার আর আমি জ্বালাটা বুঝি। কিছু মনে করো না। বাবু, আমাকে ক্ষমা করবো। তুমি অনেক খুশি, আমাকে পাগল পাগল, শুরু কর শুরু কর শুরু কর। অপর্ণা, আমি এক কাপ চা দিতে পারো? সকাল থেকে তো 2 কাপ চা হলো, এবার বিকেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? কেন, এরই মধ্যে চাল ফুরিয়ে গেল? কালই তো 2 কেজি চাল আনিয়েছি। ওই সেদ্ধ চাল খেয়েই তো সূর্য উঠছে আর ডুবছে। এইভাবে বেঁচে থাকাচ্ছে না, মরণও ভালো। আস্তে আস্তে কথা বলো, ওরা যদি শুনতে পায় না, আমার মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। মান সম্মান? মান সম্মান বেলা দুটো অন্যের জন্য একমাত্র সন্তানকে আশ্রমে থাকতে হচ্ছে। মান সম্মান বলতে একবার মুখে বাজছে না? অপর্ণা, তুমি তো জানো যে একটা চাকরির জন্য আমি আমি দিন রাত চেষ্টা করছি, আর আর কারখানাটা বন্ধ হয়ে যাবে তা আমি বা জানবো কি করে? আচ্ছা আচ্ছা, এসব আলোচনা তো পরে করলেও চলবে। যদি পারো 1 কাপ চা পাঠিয়ে দিও। চিনি নেই। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করছো? বলছি এখানে দাঁড়িয়ে কি করছো? কই, কিছু না তো, কিন্তু এত রাত হলো, তুমি এখনো ঘুমোওনি? না গো, ঘুম আসছে না। ছেলেটার জন্য কদিন ধরে খুব মন কেমন করছে। ভাবছি কালকে একবার দেখে আসবো। ঠিকই বলেছ, অনেকদিন হলো অভিজিতের কাছে যাওয়াই হয়নি। তুমি বরঞ্চ এক কাজ করো, কাল সকালেই না ওকে একবার দেখে এসো। আর তুমি? হ্যাঁ, আমার যাওয়া হবে না। কেন? কারণ কাল সকালে তো ওরা সব রিহার্সালে আসবে, আর সামনে শো, এই সময় কামাই করা উচিত হবে না। আচ্ছা, তোমার কি ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই? হ্যাঁ, এসব তুমি কি বলছো অপর্ণা? কোনো বাবা মাই চায় না তার সন্তান স্নেহ মমতা থেকে বঞ্চিত হোক, কিন্তু কিন্তু আমাদের সংসারের যে অবস্থা তা তো তুমি জানো। ওই কয়েকটা স্ক্রিপ্ট পাড়ায় পাড়ায় দেওয়া, আর কয়েকটা নাটকে পরিচালনা করে যেটুকু আমি পাই কোনো রকমে যোগান দিচ্ছি। তাই তাই আমি নাটকটাকে অবহেলা করতে চাই না। কি জানি বাবা, কবে যে আমাদের কপাল খুলবে, ভগবান যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবেন। যাকে, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো।
অজয় দা! চল চল চল। অপর্ণা, কি হয়েছে তোমার? মাথায় এরকম ব্যান্ডেজ কেন? কি হলো তোমার? ও কিছু নয়, সামান্য একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। আরে বাবা, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আগে দেখো আজ আমি কাকে ধরে নিয়ে এসেছি। আরে কি হলো, আয় ভিতরে আয়। শান্তদা! কি হলো, অবাক করে দিলাম তো? ভাগ্যিস তোর গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটু অন্যমনস্ক হয়ে আমি পথ চলছিলাম, তাই এই পরিণতি। শেষ পর্যন্ত ও ডাক্তারখানায় নিয়ে গিয়ে আমাকে ব্যান্ডেজ করিয়ে বাড়িতে পৌঁছে দিল। কিরে, অপর্ণাকে এই বাড়িতে দেখে খুব অবাক হয়ে গেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসলে তোমার সাথে এতদিন বাদে দেখা হলো, তারপর আবার এই বাড়িতে এসে অপর্ণাকে দেখলাম, চমকে দেওয়ার মতো উপহার তো বটেই। বসো না, আমি বরং তোমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসি। কি হলো, বস বস বস। আসলে অপর্ণার মুখ থেকে আমার অভিনয়ের প্রশংসা শুনতে শুনতে কখন যে আমি তার প্রেমে পড়ে গেছি আমি নিজেই জানি না। তারপর শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। যাকে যাক, আমাদের কথা এখন থাক। তুই তো শুনছি এখন সিনেমা জগতে মস্ত বড় অভিনেতা হয়ে গেছিস। হ্যাঁ, দর্শকের চোখে হয়তো তাই, কিন্তু বিশ্বাস করো অজয়দা, তোমার কথা মনে পড়লেই নিজেকে বড় অভিনেতা ভাবতে খুব কষ্ট হয়। চা Thanks. না। বাহ, কেন, তুমি বলো। প্রশান্তদা, এবেলা কিন্তু এখানে খেয়ে যেতে হবে। না অপর্ণা, আজ বোধহয় সেটা আর সম্ভব হচ্ছে না। সে কি, অপর্ণা যখন বলছে। অজয়দা দেখো, আজকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের এই আশাটা আমি পূরণ করব। আজকে চলি। আর এই কার্ডটা রাখো, তোমরাও একদিন আমার বাড়িতে অবশ্যই আসবে। আমি আসি তাহলে। ঠিক আছে, চল তোকে আমি গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। আসি এখন। এসো। এনো, ওষুধটা খেয়ে নাও। করছো কেন বলো তো? লিখবে না করো, ওষুধটা খাও। আচ্ছা ঠিক আছে, না কি হলো, জলটা দাও। ও, এই অসুস্থ শরীরে এত রাত পর্যন্ত লিখো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এই পাতাটা শেষ করে শুয়ে পড়ছি। তুমি শুয়ে পড়ো, রাত হয়ে গেছে। আচ্ছা, প্রশান্তদা এখন অনেক টাকার মালিক না? হ্যাঁ, তা তো হবেই, কারণ ও এখন মস্ত বড় অভিনেতা। প্রতিদিন প্রায় 5-7 হাজার টাকা আয় করে। 5-7 হাজার?
একদিন যখন খুব বড় ফিল্ম স্টার হব না, সেদিন আমাকেও অনেকে দেখার জন্য পাগলের মতো ছুটবে। কিন্তু রাঁচি তো অনেক দূর, এত লোক যাবে কি করে বলো তো? রাঁচি অনেক দূর? এই তার মানে আমি পাগল? আমি বলেছি এই তুই বলো না, কিন্তু আমি বুঝতে পেরেছি। আমার কিন্তু এত মাথা মোটা না, আমি কিন্তু কোনো কথা না, তুমি আমাকে পাগল বলেছো। এটা কিন্তু তোমার উল্টো করতে হবে, উল্টো করতে হবে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? প্রশান্ত তো তাড়াতাড়ি রিহার্সাল থেকে বেরিয়ে গেল, আমায় কিছু বলেনি। বলেনি কিছু? না, কিছু বলেনি। ওই আজ আমার জীবনের মস্ত বড় একটা দিন। হ্যাঁ, আজ আমার জীবনের সব স্বপ্ন সার্থক হতে চলেছে। আরে বাবা, কি হয়েছে বলবে তো? আরে শোনো না, এই গতকাল একজন ফিল্মের ডিরেক্টর আমাকে ডেকেছিল তার অফিসে, তার একটা ছবিতে আমাকে কাস্টিং করছে। আজ জানালো আমি সেই ছবিতে ফাইনাল এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, আমি 1 মাসের জন্য দার্জিলিং এর শুটিং এ যাচ্ছি। কিন্তু প্রশান্ত দা, তুমি তো এবার মস্ত বড় একটা অভিনেতা হয়ে যাবে, মানে আমাদের তুমি চিনতে পারবে তো, মানে চোখে দেখতে পাবে তো? এই 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 আমি বড় অভিনেতা হয়ে গেলে কি চোখে অন্ধ হয়ে যাবো নাকি? হ্যাঁ, এই দেখো অজয়দা সবসময় কিন্তু অপর্ণা আমার পেছনে লাগে। এই তুমি 2 দিন আগে আমাকে বলেছিলে আমাকে দেখতে সবাই রাঁচিতে যাবে, এবার দেখবে আমাকে দেখার জন্য সবাই আমার পেছনে কিরকম ছুটছে। তা কবে যাচ্ছিস? শুটিং এ আমি কালকেই যাচ্ছি অজয়দা। যাক, তোর স্বপ্ন তাহলে সার্থক হলো ভাই। হ্যাঁ হ্যাঁ অজয়দা, অনেকদিন ধরে আমি কষ্ট করছিলাম জানো, আজকের এই দিনটা দেখার জন্য। অনেক দিন ধরে। এই অপর্ণা, এই চোখে জল? ও কিছু না, খুশিতে। তোমার স্বপ্ন সার্থক হতে চলেছে তো। আচ্ছা, তুমি যখন মস্ত বড় অভিনেতা হয়ে যাবে আমাদের মনে রাখবে তো, ভুলে যাবে না? না, কি করে তোমাদেরকে ভুলবো বলো? পারবো না। কোনোদিন তোমাদেরকে এই নাও চা। হ্যাঁ, দাও। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ, বলো। বলছিলাম যে প্রশান্ত দা তো সিনেমা করে অনেক সুনাম অর্জন করেছে, তাই না? হ্যাঁ, তা তো করেইছে, আর ও যখন চেষ্টা আছে তখন তো সুনাম হবেই। তোমার এবার সুনাম কম কিসে? স্টেজে অভিনয় করে তো তুমিও অনেকের কাছে সুনাম অর্জন করেছো। তবে আমার মনে হয় না তোমার থেকে কেউ বেশি করেছে। কিন্তু হঠাৎ আজ এসব কথা? আসলে তোমাকে তো অনেকে চেনে। বলছিলাম যে প্রশান্তদার মতো তুমিও যদি স্টুডিও পাড়া যাও তাহলে অভিনয় সুযোগ পেতে পারো। হ্যাঁ, তা অবশ্য পেতে পারি। তবে তুমি তো জানো, সামান্য একটু সুযোগের জন্যে কারো কাছে আমি মাথা হেট করতে পারি না। সংসারের যা পরিস্থিতি, অন্তত অন্তত ছেলেটার কথা ভেবে। শোনো, আমি যা পারি না আমাকে তা করতে বাধ্য করো না। হবো হবো, আমার কথা তোমায় ভাবতে বলছি না, বলছি খালি ছেলেটার কথা ভাবো। দেখো, যখন আমাকে বলে না যে মা মা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি না।
তুমি আমাকে বোঝার চেষ্টা করো অপর্ণা। ভাগ্য আজ আমায় দেখে হাসছে প্রশান্তদা। এসব তুমি কি বলছো অপর্ণা? নিজের মতো করে খুঁজতে গিয়ে আজ আমি দুঃখে যন্ত্রণা একেবারে জর্জরিত। অপর্ণা, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ টেল মি ফ্র্যাঙ্কলি। প্রশান্তদা, যদি বলে আমি তোমার কাছ থেকে কিছু চাইতে এসেছি, না না, আমার জন্য কিছু না, আমার ছেলে অভিজিতের জন্য। অভিজিতের জন্য? বলো অপর্ণা, তুমি কি চাও? ওর ওর বাবাকে একটু বোঝাতে। তুমি জানো আমার ছেলে কোথায়? বাবা মা না থাকলে বাচ্চাদের যেখানে আশ্রয় হয়, এই অনাথ আশ্রমে। কি বলছো তুমি অপর্ণা? ঠিকই বলছি। আমাদের বিয়ের 8 বছর পর ওর বাবার লেদ কারখানা লক আউট হয়ে গেল। এক মুঠো অন্ন জোগাড় করে দিতে পারতাম না, সেই সামর্থ্য পর্যন্ত আমাদের ছিল না। আরে এইসব যন্ত্রণার কথা আমি যে কাউকে বলবো সেরকম কোনো লোক, আর ভগবানও আজকের মুখ ফিরিয়ে নিয়েছে। প্লিজ অপর্ণা, প্লিজ কেঁদো না। দেখছি আমি কি করতে পারি। আমি অজয়দের সাথে কথা বলবো অপর্ণা, নিশ্চয়ই বলবো। ভগবানও আজকের মুখ ফিরিয়ে নিয়েছে, আর ভগবানও আজকের মুখ ফিরিয়ে নিয়েছে, আর ভগবানও আজকের মুখ ফিরিয়ে নিয়েছে। কাউকে ভালোবাসো? না, বলছিলাম যে তুমি কাউকে ভালোবাসো? বাবা, তা কে সে? আমাদের থিয়েটারের দল। আমি এরকম আমাদের থিয়েটার দলের অ্যাবস্ট্রাক্ট প্রেমের কথা বলছি না। আমি বলছি যে তুমি সত্যি করে কারো প্রেমে পড়েছো? কিন্তু আমি তোমাকে বলবো কেন? তুমি নিশ্চয়ই প্রেমে পড়েছো। আমিও প্রেম করছি জানো। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে এখনো অবধি আমি তাকে বলতে পারিনি। যা বলতে পারোনি? আচ্ছা, একতরফা প্রেম হয়, দেখবে তুমি বাড়িতে বসে আছো আর সে অন্য কারোর হাত ধরে পালিয়েছে। That it's quite impossible. দেখো, আমি তাকে চোর করে ধরে রাখবো। সে আমার চোখের সামনেই ঘোরাঘুরি করছে। তাকে আমি যেতে দেবই না। বাবা, খুব যে জোর, দেখো। বুঝলি মিন্টু, এবারে পুজোয় না নাটকটা একবারে জমিয়ে দিতে হবে। জমিয়ে কি বলছিস?
একেবারে ফাটিয়ে দেবো। আরে অজয়দাকে যখন পেয়ে গেছি না, তখন ওই জাগরণ সঙ্গকে এত ঘুম পাড়িয়ে দেবো। মিন্টু। অজয়দা, আপনার কথাই হচ্ছিল। আমাদের স্ক্রিপ্ট রেডি? হ্যাঁ, এটাই দিতে এলাম। আচ্ছা, তোমাদের ক্লাবের সেক্রেটারিকে দেখছি না তো? বরুণদার তো আজকে বিবাহ বার্ষিকী, তাই বাড়ির নানা কাজের ঝামেলা মেতে আছে আর কি। দাদা, আমাদের রিহার্সালটা তাহলে কবে থেকে শুরু করছেন? হ্যাঁ, কাল থেকে। আচ্ছা, আসছি। হ্যাঁ, এক মিনিট দাদা, এই আপনার স্ক্রিপ্টের টাকাটা বরুণদা আমার কাছে রেখে গেছে, এটা আপনি নিয়ে যান। ও আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। অজয়দা, অজয়দা। ও প্রশান্ত দা, এসো এসো এসো। এই তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। খুব ভালো করেছো। তা কি খবর বলো? ঠিক আছে। অজয়দা কোথায় দেখতে পাচ্ছি না? ও সামনে একটা ক্লাবে রিহার্সাল দিতে গেছে। বসো না, বসো বসো। ঠিক আছে। আমি বরং তোমার জন্য একটু চা নিয়ে আসি। না না না, বলছিলাম যে অজয়দা আসবে কখন? বললো তো রাত হবে। অপর্ণা, সেদিন তোমাদের বাড়িতে এসে আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা খুব সুখে আছো, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল যে তোমরা এতটা অশান্তির মধ্যে জর্জরিত? আচ্ছা, অজয়দা কি নাটকের রিহার্সাল ছাড়া আর কিছুই করে না? চিন্তা ভাবনা আছে, কিন্তু কোনো উপায় নেই। মানে ও কোনো উপায় খুঁজে পায় না। আচ্ছা প্রশান্তদা, বলো তো আমাকে আর কত যন্ত্রণা সহ্য করতে হবে? যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে আমাদের সংসার একটা গাঢ় অন্ধকার নেমে আসছে। ছেলেটার কাছে যখনই যাই তখনই বলে, মা আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো, আমার এখানে আর একদম ভালো লাগছে না। ওর কথা ভেবে, অভিজিতের কথা ভেবে সেটাও আমাকে মেনে নিতে হয়। বলতে পারো কোন মা তার আঁচল থেকে তার সন্তানকে দূরে সরিয়ে রাখে? কিন্তু ওর কথা ভেবে আমাকে সে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না। অপর্ণা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। বুঝতে পারছি যে একটা মায়ের সন্তানের প্রতি কষ্টের কথা। দেখো দেখো, মানুষ জীবনে লড়াই করে কেন বলো তো? সুস্থভাবে একটু সুখে বেঁচে থাকার জন্য। আর তুমি সেই সুখ থেকে সবসময় বঞ্চিত হচ্ছ। দেখো, এই দুঃখ কষ্টের জীবন থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে আমি তোমাকে একটা পথ বলতে পারি। তাহলে হয়তো আমাদের জীবনের স্বপ্ন আবার সফল হবে। বলো বলো, তুমি পারবে অপর্ণা? কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। অপর্ণা, মনে আছে একদিন তুমি জানতে চেয়েছিলে আমার প্রেমিকার কথা? সেদিন আমি তোমাকে বলতে পারিনি, তাকেও বলতে পারিনি আমার প্রেমের কথা। তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে, বলেছিলে যে দেখবে তুমি বসে বসে থাকবে আর সে কারোর হাত ধরে ফুরুত করে উড়ে যাবে। সত্যি তাই হয়েছে অপর্ণা। সে তার প্রেমিককে নিয়ে আমার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তাদের বিয়েও হয়েছিল।
কিন্তু আজ তারা সুখে নেই অপর্ণা। তাই আমার কর্তব্য যে তার এই দুঃখ কষ্টের দিনে তার পাশে থাকা। তাই আমি চাই যে তাকে আমার জীবনের আবার সঙ্গী করে নিতে। তার মানে? তোমায় ফিরে পাওয়ার আশায় আমার মনের ঘর এখনো ফাঁকা অপর্ণা। না না, তা হয় না। না অপর্ণা, অপর্ণা একবার আমার কথা ভাবো, আমার দিকে তাকাও অপর্ণা। অপর্ণা, অজয়দা তোমাকে এতদিনে কি দিয়েছে? শুধুমাত্র দুঃখ, কষ্ট আর যন্ত্রণা ছাড়া? না না, আমি আমার 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 জীবনের ভুলের মাসুল দিতে গিয়ে আমি আর কোনো পাপ কাজ করতে পারবো না। না অপর্ণা, না, এটা কোনো পাপ নয় অপর্ণা। আমরা এক নতুন জীবনের স্বপ্ন দেখব। আমি তোমাকে বিয়ে করতে চাই অপর্ণা। না না, এই অসম্ভব, এই হতে পারে না। অপর্ণা, অপর্ণা, অভিজিতের কথা একবার ভাবো। তোমার সন্তানের জীবনটা এভাবে নষ্ট হতে দিও না অপর্ণা। অন্য একটা অনাথ শিশুর জীবনের মূল্য আর আমাদের অভিজিতের মূল্য কিন্তু এক নয়। হ্যাঁ অপর্ণা। অপর্ণা, শুনছো? খেতে দিয়েছি, খাবে চলো। আমার খিদে নেই। খিদে না পাওয়ার কারণটা জানতে পারি? সবকিছু কারণ থাকতে পারে না। ও, একটা অনাথ শিশুর জীবনের মূল্য আর আমাদের অভিজিতের মূল্য কিন্তু এক নয়। কিছু ভাবলে? কিছুই বুঝতে পারছি না কি করব। আমার জীবনটা একটা ভাগ্যের চাকার মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই চাকাটা গড়াতে গড়াতে কোথায় যে যাবে তা ভগবানই জানে। অপর্ণা, অনেক সময় নিজের দোষে নিজের ভাগ্যই নষ্ট হয়ে যায়। দেখো, খাঁটি সোনার প্রয়োজন হলে যেমন খাতটাকে বাদ দিতে হয়, তেমনি জীবনটাকেও সার্থক করতে গেলে জীবন থেকে নিরাশার ছায়াগুলো দূরে সরিয়ে ফেলে দিতে হয়। তাহলেই তুমি পাবে বেঁচে থাকার সঠিক মূল্যায়ন। সেটাই তো চেষ্টা করে যাচ্ছি। ভুল পথে চেষ্টা করছো তুমি, যেখানে শুধু নিরাশার ছায়া ছাড়া তুমি আর কিচ্ছু পাবে না। অপর্ণা, গত 8 বছর ধরে তুমি এই স্বপ্ন অনেকবার দেখেছো, কিন্তু কি পেয়েছো? মানুষ বেঁচে থাকতে চায় সুখের আশায়, দুশ্চিন্তা নিয়ে নয় অপর্ণা। কিন্তু আমি সমাজকে কি জবাব দেব? নিজের বিবেককে? কাল যাকে মন দিয়ে ভালোবেসে আপন করে নিয়েছি, আজ তাকে মন থেকে বিসর্জন দেব? আমি পারবো না প্রশান্ত। আমি হেরে গেছি। আমি নিজের কাছে ভীষণভাবে হেরে গেছি। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ভাবতে তোমাকে হবেই অপর্ণা। নিজের জন্য না হোক, অভিজিতের জন্য তোমাকে ভাবতে হবে। আচ্ছা অপর্ণা, তুমি চাও না যে অভিজিৎ মানুষের মতো মানুষ হোক? একটা সন্তান আশ্রমে থেকে হয়তো বেঁচে থাকার সহযোগিতা পায়, কিন্তু তার পরিপূর্ণ ভবিষ্যৎ তৈরি হয় না।
তাছাড়া আমাদের বিয়ে হলে আমরা দুজনেই সুখী হব। আমি আজই আমার উকিলের সাথে কথা বলে তোমাদের ডিভোর্স পেপারটা তৈরি করার ব্যবস্থা করছি। হ্যালো পল্টুদা, হ্যাঁ বলুন। ভালো আছি। হ্যাঁ মাইসোরে এই মাসের শেষের দিকে কিছু ডেটস খালি আছে। ওকে ওকে, আমি একটা কাজ করছি, আমি আপনার অফিসে গিয়ে আমি ডেটসগুলো কনফার্ম করে দিচ্ছি। ওকে ওকে, বাহ খুব ভালো হলো, বুঝলে না? আমাদের হানিমুনটাও একবারে আমরা শুটিং করতে গিয়ে মাইসুরেই কমপ্লিট করব। কি স্নেহা স্নেহা স্নেহা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি শুনতে পেয়েছি তুমি অনেকক্ষণ হয়ে এসছো। সরি 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 ফর বিং লেট। তারপর আউটডোর থেকে কখন ফিরলে? কালই ফিরেছি। ভেরি গুড। কার ছবি দেখছো? মেয়েটিকে অপর্ণা। দেখে তো বেশ সুন্দরী মনে হচ্ছে। তা তোমার কাছে কিসের জন্য? নায়িকা হওয়ার জন্য বুঝি? না সেরকম কিছু না। তবে সময় হলে সব কিছু জানতে পারবে। বুঝেছি। তার মানে আমি ওয়েটিং লিস্ট থেকে ওয়েস্টে চলে গেছি, তাই না? ও স্নেহা, স্নেহা দেখো, আমরা অসংখ্য ছবিতে একসঙ্গে কাজ করেছি, তাই তো? কাজ করতে করতে আমরা একটা ভালো জুটি হয়েছি, ভালো বন্ধু হয়েছি। আচ্ছা ভালো বন্ধু কখনো কি ওয়েস্টেজে যেতে পারে? তবে এই ছবিটি যার, তার ব্যাপারে আমি এখনো ওয়েটিং লিস্টে রয়েছি। ভগবানের কাছে কামনা করি তোমার কাছে দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। আর আমার কাছ থেকে তোমার জন্য অ্যাডভান্স অভিনন্দন রইল। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। ওকে ওকে, তাহলে আজকে আমি চলি। ওকে আচ্ছা বাই। হ্যালো, হ্যাঁ আমি প্রশান্ত বলছি। কে মিস্টার চৌধুরী তো? হ্যাঁ বলছিলাম যে আপনার সঙ্গে আমি খুব তাড়াতাড়ি দেখা করতে চাই। না অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে আপনার লিগ্যাল অ্যাডভাইসটার খুব দরকার। দেখুন, একদিকে ডিভোর্স আর একদিকে রেজিস্ট্রি, দুটোই কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যদি কাইন্ডলি কাল আমার বাড়িতে একটু আসেন তাহলে খুব ভালো হয়। ওকে, আপনি তাহলে কালকে আসছেন তো? থ্যাঙ্কস থ্যাঙ্কস স্যার। ওকে, টাটা। কোথায় গিয়েছিলে? একটা জরুরি দরকার ছিল, তাই একটু ফিরতে দেরি হয়ে গেল। এত রাত পর্যন্ত কি জরুরি দরকার ছিল জানতে পারি কি? বললাম তো দরকার ছিল। তোমার দরকার ছিল ওই প্রশান্তর সঙ্গে দেখা করা, তাই তো? জানো যখন তখন জিজ্ঞেস করছো কেন? দেখো অপর্ণা, তোমাকে আমি মনে করিয়ে দিতে চাই যে তুমি একজনের স্ত্রী, আর তুমি যা করে বেড়াচ্ছ তাতে আমার মান সম্মান কোথায় যাবে? এ কি, এত রাত্রে জানলার সামনে দাঁড়িয়ে কি ভাবছো? ঘুম আসছে না।
ঘুমোবার চেষ্টা করো, দেখবে ঠিক ঘুম এসে গেছে। যদি বলি তোমায় কিছু বলতে চাই, তার জন্য তো সকাল পড়ে আছে, সকালে না হয় শুনবো। কিন্তু আমার হাতে যে আর সময় নেই। আজকে বলতে না পারলে বেশ, বলো তুমি কি বলতে চাও। ভালোবেসে বিয়ে করার পর কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম সুখী সংসার করব, কিন্তু অভাবের তাড়না নিজের একমাত্র সন্তান অভিজিৎকে কাছেই রাখতে পারলাম না। দিন রাত দুশ্চিন্তায় কাটে, দিন রাত। এভাবে কেউ বেঁচে থাকতে পারে না। তাই আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। মুক্তি চাও? ডিভোর্স। এসব এসব কি আজে বাজে বলছো অপর্ণা? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা অপর্ণা, তুমি তুমি বাস্তবটাকে বোঝবার একবার চেষ্টা করো। বুঝেছি বলেই তো এই সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে তাহলে আমাদের ভালোবাসা সেটা তুমি নিজেই নষ্ট করেছো। অপর্ণা, অপর্ণা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি অপর্ণা, আমি আমি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করব, আর তাতে যে কোনো কাজ আমি করব। তুমি তুমি আর মাথা খারাপ করো না অপর্ণা। না, আর কোনো কথা নয়, অনেক রাত হয়ে গেছে। এসো এসো, শুভে এসো। শোনো, এইভাবে করলে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে না দেখবে আমরা একদিন বুড়ো বুড়ি হয়ে গেছি। তখন আমাদের বিয়েটাই হবে না, বুঝলে মশাই? কেন? তখন এই বুড়োটাকে বিয়ে করতে আপত্তি থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফাজলামো করো না। সত্যি এরকম করে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে না আর ভাল লাগে না। চলো না আমরা বিয়েটা সেরে ফেলি। কি গো, শুনছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আগে একটু হবু বউয়ের কোলে ভালো করে ঘুমোতে দাও তো। কি হচ্ছে কি? হ্যাঁ, তবে রে। এই অজয়দা, আজ চল একটা সিনেমা দেখে আসি। সিনেমা? খেপেছো? আজকে রিহার্সাল আছে না? আচ্ছা, একটা দিন রিহার্সাল না গেলে কি হয় বলো তো? জানো তো, সবাই ঠিক মতো রিহার্সালে আসছে না বলে হিমাংশু তো একদম রেগে গেছে। তারপর আমি যদি না যাই, এই এক কাজ কর, তুমি একা একা গিয়ে দেখে এসো। একা? হ্যাঁ। আমি কোনোদিনও তুমি ছাড়া সিনেমা দেখি? তুমি যাবে কি না? এই এই দেখো, আবার রাগ করছে। জানো তো হিমাংশু দা নিকুচি করেছে তোমার হিমাংশুদার। চলো তো।
অজয় দা, আপনাকে দেখতে পেয়ে আমার দুশ্চিন্তা দূর করে। কিন্তু আপনি? আমি সুভাষ চ্যাটার্জি, চিত্র পরিচালক। আপনার বাড়িতে আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম, আপনার স্ত্রী বললেন আপনি পেয়ে গেছেন। কি ব্যাপার বলুন তো? আসলে আমি একটা ছবি করছি, আর সেই ছবির মুখ্য চরিত্রে আপনাকে সিলেক্ট করেছি। আমি? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তা করবেন না। না না, আপনি ব্যাপারটা শুনুন। আরে শুনুন শুনুন, আসুন আসুন, চলুন। আপনি আমার কথা শুনুন। শুনবো শুনবো, আমার অফিসে চলুন, সেখানে গিয়ে আপনার সব কথা শুনবো। আসুন প্লিজ, আসুন। অপর্ণা, অপর্ণার কোনো চিন্তা নেই। আমি আমার লয়ারের সঙ্গে কথাবার্তা বলে সব ব্যাপার ফাইনাল করে নিয়েছি। এ নাও ধরো। আরে ধরো, কি এটা? তোমাদের ডিভোর্স পেপার। এটা তুমি অজয়দাকে দিয়ে সই করে নেওয়ার পর অজয়দার আর কোনো দাবি থাকবে না তোমার উপর। আইনত তুমি স্বাধীন। অপর্ণা, তারপর শুধু আমি আর তুমি। এই শোনো, আমাদের বিয়েটা কিন্তু রেজিস্ট্রি করে হবে। নো পুরোহিত, নো সানাই। তারপর আমরা মাইসোরের শুটিংয়ে গিয়ে আমার তোমার হানিমুন। হ্যাঁ, তারপর ক্যালকাটায় এসে বিশাল পার্টি থ্রো করব। কি প্ল্যানটা কিরকম? আসলে আমার খুব ভয় করছে, মানে বুঝতে পারছি না ওকে কিভাবে বলবো। কি বলবে তুমি? তুমি বলবে যে তুমি এই নরকের জীবন থেকে মুক্তি পেতে চাও, ব্যাস ডিভোর্স চাও। আর ও যদি না মেনে নেয়? তার জন্য আইনের রাস্তা খোলা আছে অপর্ণা, সেসব নিয়ে তুমি চিন্তা করো না। আর অভিজিৎ? অপর্ণা দেখো, আইনত একজন মায়ের অধিকার সবচেয়ে বেশি থাকে তার সাবালক সন্তানের ওপর। সেসব নিয়ে তোমার কোনো সমস্যায় পড়তে হবে না। শোনো, আমরা কালকেই মাইসোর যাচ্ছি। তুমি আজকে রাত্রেই অজয়দাকে দিয়ে পেপারটা সাইন করে নিও। ওকে সুইটহার্ট, টাটা। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অপর্ণা, অপর্ণা, এ কি তুমি এখন শাড়ি গোছাচ্ছ? এই কাগজটাকে সই করে দাও। সই করে দেবো? কেন? দেখো, দেখলেই বুঝবে। ডিভোর্স পেপার? না 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 অপর্ণা, এত বড় অন্যায় আমাকে দিয়ে তুমি। আচ্ছা, আমাদের অভাব আছে ঠিকই, তুমি তো আমাকে বলেছো সিনেমায় কাজ করার জন্য। আমি তোমার কথা রেখেছি। এই দেখো পরিচালক নিজে এসে আমাকে 50,000 টাকা চেক দিয়ে গেছে। তোমার কি মনে হয় এই 50,000 টাকা জীবনের সব সমস্যা মিটিয়ে দেবে? ওরা বলেছে এই ছবিতে কাজ করতে করতে আরো অনেক টাকা দেবে। তোমার হয়তো জানা নেই, এই সুভাষ চ্যাটার্জি 9 মাসে 6 মাসে একটাই কাজ করে। এই প্রজেক্টে হয়তো তোমাকে প্রয়োজন আছে, পরের প্রজেক্টে তোমাকে প্রয়োজন নাও হতে পারে। তখন তুমি কি করবে? তখন আমি আরো অন্যান্য পরিচালকদের কাছে যাব, অনেক অনেক কাজ করব। দেখবে তখন আমাদের আর অভাব থাকবে না। আমরা আমাদের সন্তানকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি শুধু তোমার মতটা একবার পাল্টে ফেলো। না, তার সম্ভব না। তাছাড়া আগামী দিনগুলো স্বপ্ন দেখব বলে আমি কাউকে কথা দিয়েছি। কথা দিয়েছো? কাকে জানতে পারি? প্রশান্ত দাকে। প্রশান্ত?
সইটা তুমি করে দাও। প্রশান্তকে যখন কথা দিয়েই ফেলেছ, তখন তখন আর কাগজে সই করে কি হবে? আমি আমি তোমাকে এমনি এমনি মুক্তি দিলাম, তবে এবারের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। যদি যদি কোনোদিন তোমার মত বদলাও, তাহলে তাহলে সংকোচ না করে তুমি ফিরে এসো। হ্যালো, অ্যাক্সিডেন্ট? অপর্ণা, প্রশান্ত এখন কোথায়? হোয়াট? এক্সপায়ার? এই বিচ্ছেদ কোনো দিন সুখের হয় না, হতে পারে না। তাই বৌমা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, জীবনে যত ঝড় ঝঞ্ঝায় আসুক না কেন, এই পবিত্র বন্ধন তোমরা চিরস্থায়ী করো। আজ আমরা তোমার কাছে দাঁড়িয়ে কথা দিলাম বাবা, তোমার এই কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। I am proud of my son. বৌমা, তুমি পারবে এই সংসারটাকে আবার নতুন করে গড়তে। আপনি আশীর্বাদ করুন বাবা, আমি নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করতে পারবো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে, তুমি নিশ্চয়ই পারবে।